আপনারা দেশ জাতির প্রত্যাশা পূরণের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আমরা আপনাদের মাধ্যমে সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ এবং শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নিম্নরূপ 10 দফা দাবি ঘোষণা করছি। 1. মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট সহ শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা। 2. আসন্ন ঈদ উল ফিতরের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান করা। ইতিমধ্যে আপনারা জেনেছেন ইএফটির একটি বিশাল সমস্যার কারণে অনেক শিক্ষক কর্মচারী বেতন 3 থেকে 4 মাস বেতন পাচ্ছে না। এই ইএফটির সমস্যা দ্রুত সমাধান করা। 4. সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন 6ষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকদের 7ম গ্রেড সহ টাইম স্কেল প্রদান করা। 5. এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করা। 6. সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের 6 মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত যে 4% কর্তন করা হচ্ছে এই কর্তন বন্ধ করা। 7. শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় 65 বছর উন্নীত করা। 8. পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের পদায়ন করা। 9. ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি নামে যে প্রথা বর্তমানে চালু আছে, আমরা চাই এই প্রথাকে বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হয় সেইভাবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা। 10. স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত করা। বন্ধুগণ, আমাদের এই 10 দফা দাবির আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যে কর্মসূচি ঘোষণা করছি সেটি হচ্ছে আগামী 12 মার্চ 2025 বুধবার সকাল 11টায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং আগামী 16 মার্চ 2025 রবিবার সারা বাংলাদেশের প্রতিটি জেলা এবং বিভাগীয় সদরে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিআর ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করা হবে। এরপরেও যদি আমাদের দাবি পূরণের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে পবিত্র ঈদ উল ফিতরের পরে সারা দেশের হতাশ ও বিক্ষুব্ধ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করতে বাধ্য হবে। আমাদের প্রত্যাশা অতীতের মতো এবারও আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে